আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন, তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন, আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের আশাকর্মীদের জন্য সুখবরটি এখানে তুলে ধরা হল। কেরালার আশাকর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটটি সম্প্রতি লোকসভায় উত্থাপিত হয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য কে.সি. ভেনুগোপাল, শশী থারুর এবং ভি.কে. শ্রীকান্তন এই বিষয়টি উত্থাপন করে আশাকর্মীদের বেতন বৃদ্ধি ও চাকরির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শশী থারুর আশাকর্মীদের অজানা নায়ক আখ্যা দিয়ে কোভিড-19 মহামারীতে তাদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, 12-14 ঘণ্টা কাজ করা সত্ত্বেও তারা এখনও স্বেচ্ছাসেবক হিসাবে বিবেচিত হয় এবং সামান্য পারিশ্রমিক পায়। কেরালায় তারা মাসে মাত্র ৭,৫০০ টাকা উপার্জন করে, তাও সময়মতো দেওয়া হয় না। কে.সি. ভেনুগোপাল আশাকর্মীদের মাসিক বেতন ২১,০০০ টাকা নির্ধারণ এবং তাদের অবসরকালীন সুবিধা দেওয়ার দাবি জানান। তিনি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান। ভি.কে. শ্রীকান্তনও কেরালায় আশাকর্মীদের ২১,০০০ টাকা বেতন, স্থায়ী কর্মসংস্থান এবং অবসরকালীন ৫ লাখ টাকা পেনশন দেওয়ার দাবি জানান। বিপ্লবী সমাজবাদী পার্টির আরএসপি সংসদ সদস্য এন.কে. প্রেমচন্দ্রন এবং প্রাক্তন জাতীয় মহিলা কমিশনের এনসিডব্লিউ চেয়ারম্যান রেখা শর্মাও এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ঘটনা থেকে বোঝা যায়, সরকার আশাকর্মীদের দাবিগুলির প্রতি মনোযোগ দিচ্ছে এবং তাদের অবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিতে পারে।